তাহলে এরপর আমরা যাচ্ছি জীবন জীবিকায়। যে বর্তমান যে নতুন কারিকুলামের মধ্যে সবচেয়ে যে সাবজেক্টটাকে গুরুত্ব দেওয়া হয়েছে কয়েকটা সাবজেক্ট, তার মধ্যে একটা হচ্ছে জীবন জীবিকা। জীবন ও জীবিকা, জীবন জীবিকার মধ্যে যেভাবে গুরুত্ব দেওয়া হয়েছে, কিন্তু আমরা ওইভাবে এখনও নিতে পারি নাই আমরা ওইভাবে। কেন এটা জীবন জীবিকা কেন? কারণ হচ্ছে এখানে যে আমরা একটা দেশের উদাহরণ দিতে পারি, যেমন মনে করেন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, এভাবে আমরা যে কোনো একটা দেশ উদাহরণ দিতে পারি। মূলত সরকার কেন জীবন জীবিকার উপর এত গুরুত্ব দিচ্ছে, এটা যদি আমরা উদাহরণ দিই, যেমন আমরা একটা অস্ট্রেলিয়ার কথা যদি বলি, অস্ট্রেলিয়াতে একজন চাকর যে স্যালারি পায়, আপনি যদি অফিসে চাকরি করেন ঠিক একই রকম স্যালারি, সামান্য এদিক ওদিক শুধু। আরও যারা চাকরি গিয়ে আছে চাকর আছে ওরা আরও বেশি পায়। এখন হ্যাঁ, মজুরি বেশি। এখন আমি চিন্তা করি, আমি একজন বাসায় চাকর রাখছি, আবার আমি একটা অফিসে চাকরি করি, ঠিক আছে? এখন আমার মনে করে $20, এখন ওই চাকরকে আমাকে দিতে হবে কয় ডলার? সেম হলে কয় ডলার দিতে হবে? $20। তো আমি আয় করে যদি ওই টাকাগুলো ওকে দিয়ে দিই, আমি কি, আমার কিছু আছে? উল্টো আমার কি থাকবে? লসও থাকবো কি না? তো এখানে সরকার মূলত জীবন জীবিকাগুলো মানে গুরুত্ব দেওয়ার পিছনে হচ্ছে এটাই, মানে নিজের কাজটা যেন নিজেই করতে পারি। আমাকে যদি এখানে চাকর না রাখতাম আমি, তাহলে আমার টাকাটা আমারই থাকতো, আর কাউকে দিতে হতো না। অর্থাৎ জীবন জীবিকা মানে হচ্ছে নিজের কাজ নিজেই করা, রান্নাবান্না থেকে শুরু করে একদম সমস্ত সব কিছু নিজের কাজ নিজে করায়। কীভাবে করব সেটার উপর গুরুত্ব দেওয়া এখানে মূলত হচ্ছে জীবন জীবিকা। কথাটা বুঝছেন? এই তো বললাম না, জীবন জীবিকা মানে হচ্ছে হ্যাঁ, এটা হচ্ছে আমার জীবন জীবিকা। এটা হচ্ছে আমার বাস্তব জীবনে যা যা লাগবে, যেমন রান্নাবান্না, তারপর আমি ড্রেস কীভাবে পরবো, আমি ড্রেস কীভাবে পরিষ্কার করব, তারপরে এরপরে হচ্ছে যে মানে নিজের হ্যাঁ নিজেকে নিজে স্বাবলম্বী করা, মানে অন্যজনের নিকটে আমি যেন কি না হই। এটা বলে যে মানে ওই ডিমান্ড গিয়া থাকে না, মানে আমরা বাবা মার উপর কি থাকি, নির্ভর, এইটা যেন না হই। হ্যাঁ, এই বিষয়টা জীবন জীবিকাতে। হ্যাঁ, আলু ভর্তা, ডিম ভাজা, মুরগি রান্না করা, যা বলেন, এটা তো যাই এমনিতে এগুলো পান। আমার পাশে সামনে জায়গা আছে, আমি কতটুকু জায়গার মধ্যে লাল শাক করলাম, কতটুকু জায়গার মধ্যে ডাটা শাক করলাম, নিজেরটা নিজে বাজারে যাই কিনতে হচ্ছে না। এই মুহূর্তে দরকার আমি একটু করে বিরিয়ানি ভাজি করে গায়ে ফেললাম, এই কাজগুলো আপনাকে করতে হবে। তাহলে নিজে কি করলেন, নিজেরটা নিজেই চাষ। এখন চাষবাস সম্পর্কে আপনি একটু জানলেন, তাহলে প্রতিটি বিষয় আপনি ফুল ভালোবাসেন, ফুল ইয়া করেন, যে কোনো প্রত্যেকটা বিয়ে দেয়। আপনার ছোট জায়গার মধ্যে জায়গা নাই, বারান্দার মধ্যে টব ঝুলাই ঝুলাই কিভাবে করবেন, এগুলো জীবিকা নির্বাহ করা। আপনারগুলো আপনারটা যদি বেশি সুন্দর হয়, অর্গানাইজ বেশি ভালো করতে পারেন, আপনি একটু বিক্রি করতে পারেন, সমস্যা নেই। ইনকাম যেভাবেই করতে পারেন না কিন্তু সেটা যদি সৎ হয়, আপনার কোনো লজ্জা নেই। অনেকে হাসবে কি করে এরকম ইয়া করে না, আপনার বোতল দিয়েও অনেক সুন্দর সুন্দর জিনিস বানাতে পারেন। যেমন অ্যালোভেরা গাছ যদি একটা এনে আপনি যত্ন সহকারে লাগাতে পারেন, হাজার হাজার অ্যালোভেরা আপনার হয়ে যাবে। আপনার টপ চেঞ্জ করেন, আপনি যে নার্সারির সাথে একটু যোগাযোগ রাখেন, ভাই আমার এতগুলো অ্যালোভেরা হয়েছে, আপনার 5 টাকা করে বিক্রি করলো, আপনার এখানে তো আপনার কোনো চাকরি শ্রম দিতে হচ্ছে না, ও অটোমেটিকলি বেড়ে যায়। যেটা দেখলাম আমি বিক্রি করতে পারি, আর বিক্রি না করলেও আপনাকে তো বাইরে কিনতে হচ্ছে না, বাইরে থেকে মানে কোন এটা হচ্ছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, আপনার দুর্বলতা সবকিছু নিরাময় করবে। আর শরবত হিসেবে খেতে পারলে লেবুর সাথে অনেক টেস্টি, এরপরে আর প্রসাদনীতে আছে। তো এভাবে করে মূলত হচ্ছে জীবন জীবিকা হচ্ছে এভাবেই, মানে এগুলোই মানে নিজের প্রতি নিজেই আত্মনির্ভরশীল হওয়া, মানে অন্য জীবন জীবিকা 6 থেকে 10 পর্যন্ত 9 পর্যন্ত 6, 7, 8, 9 প্রত্যেক ক্লাস আছে। এটা তাহলে জীবন জীবিকা আপনাদের ক্লাস হয় না? জীবন জীবিকা কেনে ক্লাস কেনে এটা জানা? আগে যে 6, 7 এর বই ছিল গণিত, এখন কিন্তু বর্তমানে আবার 6, 7 এর গণিত আগে থেকে পাল্টানো।
একটু চেঞ্জ। হুম। তো আপনি ওই এরপর রান্নাবান্না কেরিয়ার শিখেছিল। হ্যাঁ এটার হ্যাঁ এটা আপডেট করছে, যেমন ব্যবসায় শিক্ষার আপডেট আর কি এটা। যেমন আমরা আগে না না গার্হস্থ্য বিজ্ঞান বলতে গার্হস্থ্য শুধু মেয়েদের জন্য ছিল। হ্যাঁ হ্যাঁ আপডেট করে এটা করছে আর কি। ছেলেরাও করবে তো রান্নাবান্না আসে। হ্যাঁ এখন যে শিক্ষা কারিকুলাম এটার মধ্যে হ্যাঁ জি আপনি বাইরে আরেক জায়গায় চাকরি করছেন, হ্যাঁ ফ্যামিলির সাথে নাই, তা আপনাকে রান্নাবান্না শিখতে হবে না। তো এগুলো আমরা করতে পারলাম না, বাচ্চারা কিভাবে করবে, কিভাবে নিজে নিজে করতে পারবে সেটাই মূলত শিখিয়ে দেবো। চলতে হয় আপনাকে দুজনেই কাজ করতে হবে। এরপরে আরেকটা দেখেন, একজনকে হেল্প না করলে আপনি উন্নত হতে পারবেন। এখানে আরেকটা দেখেন জীবন জীবিকা নবম শ্রেণীতে যে বই দেওয়া হয়েছে এইটা কিন্তু আবার পরিবর্তন হবে। পরিবর্তন বললে আবার বই আসবে, কারণ ওরা জীবন জীবিকাকে আবার আপডেট করে আবার একটা ফাটা মানে কী করবে ফাটাবে সম্ভবত, সব যা সম্ভাবনা আর কি এতটুকু পর্যন্ত শোনা যাচ্ছে, মানে আর একটা ফাটাবে এভাবে। তারপর হচ্ছে এর জীবন জীবিকা সম্পর্কে তো শেষ, এখন আর কিছু জানা আছে জীবন জীবিকা আমরা এগুলো আগামী কালকে আপনাদের পরীক্ষার ব্যাপারে কালকে এর পরের দিনে বলবো। আর শিক্ষণকালী মূল্যায়ন বা যা মূল্যায়ন যা সব সাবজেক্টেই একই রকম ভাবে এভাবে চলে আসবে, ঠিক আছে। আর যে কাজগুলো আছে এগুলো বই পড়লেই বইতে দেখবেন কী কী কাজ থাকে, ঠিক আছে। তারপর হচ্ছে ডিজিটাল প্রযুক্তি। ডিজিটাল প্রযুক্তি কে এখানে টিচারকে একটু হ্যাঁ হ্যাঁ কে নেন, কেউ নেন না আপনি 9 10 কে নেয়, সরি 9 আর 8 কে নেয়। ও আচ্ছা আচ্ছা ডিজিটাল প্রযুক্তি। আচ্ছা ম্যাডাম আপনি বলেন, তারপর আমি বলবো ডিজিটাল প্রযুক্তি সম্পর্কে।